In this video, I am going to solve the following problem. তো এই ভিডিওতে আমি এই প্রবলেমটা সলভ করছি, যেটা দেওয়া আছে দেখো, ডিজাইন এ ডিএফএ where every string start with 01 or end with 01. এটা মাথায় রাখবে, যখন অর বলবে তখন তোমাদেরকে দুটো অপশন ভাবতে হবে। বললেই তোমাদের মাথায় রেখে দিও যে দুটো পাথ আলাদা ক্রিয়েট হবে, আর যদি শুধু একটা দিত তাহলে একটা পাথ দিয়েই শেষ হয়ে যেত। তাহলে এটা প্রথমে আগে ভেবে নেবে। অ্যান্ড বললে কিন্তু একটা দিয়েই হবে, আইদার অপশনটা পাবে না। তো এখানে আমাকে দুটো পদ দিয়ে জিনিসটাকে বানাতে হবে। তাহলে প্রথমে আমি ধরো একটা স্টেট নিলাম, আগে ল্যাঙ্গুয়েজটা বানাই। এল কি হতে পারে, এল অফ জি যেটা হতে পারে, কি কি হতে পারে সেটা হচ্ছে 01 দিয়ে স্টার্ট হবে। তো 01 দিয়ে স্টার্ট হলো, 010 হতে পারে, 011 হতে পারে, 0100 হতে পারে, 0111 হতে পারে, 0101 হতে পারে। এইভাবে বিভিন্ন রকম কম্বিনেশন হতে পারে। এটা একটা ডট ডট সেট হতে পারে। তো অর বলেছে, তার মানে আরেকটা ল্যাঙ্গুয়েজ হতে পারে যেখানে এলজি এটা হতে পারে এন্ড উইথ 01। তার মানে কি যা খুশি দিয়ে স্টার্ট হোক কিন্তু 01 দিয়ে এন্ড হবে, যা খুশি দিয়ে স্টার্ট হোক কিন্তু 01 দিয়ে এন্ড হবে। 0000 হোক কিন্তু 01 দিয়ে এন্ড হবে, 1111 হোক কিন্তু 01 দিয়ে এন্ড হবে। তো একটা 1 হোক, দুটো 1 হোক, বা একটা 0 একটা 0 একটা 1 হোক, কিন্তু 01 দিয়ে শেষ হবে। তো এটা মেইন আগে তোমাদেরকে ভেবে নিতে হবে এই জিনিসটা, তাহলেই তোমরা যে কোনো ডিএফএ বানাতে পারবে। তার আগে কিন্তু ডিএফএ বানানো বসো, আগে ধরে নাও কোন কোন স্ট্রিং গুলো সাপোর্ট করতে পারে, যেগুলো স্টার্ট হবে 01 দিয়ে, তার কম্বিনেশন তোমাদের একটা করে নাও। এখানে একটা 0 দিলাম, একবার একটা 1 দিলাম, একবার দুটো 0 কে বসাতে পারে, দুটো 1 যাই বসে কেন, আমার স্টার্ট উইথ 01 হলেই হবে, এটা মাথায় রাখো। আর এন্ড উইথ 01 মানে এন্ডে 01 থাকতেই হবে, অন্য কিছু থাকা চলবে না। তো এইটা হচ্ছে যে কোনো ডিএফএ বানানোর প্রথম ক্রাইটেরিয়া। এইবার ছবিটা তোমরা বানানো শুরু করো। ধরো Q0 থেকে স্টার্ট করলাম, Q0 হচ্ছে ইনিশিয়াল স্টেট। তো যেহেতু Q0 ইনিশিয়াল স্টেট, এবার 01 দিয়ে স্টার্ট করলে, তাহলে একটা পাত দিয়ে 0 গেল Q1 এ, আর একটা পাত দিয়ে 1 গেল Q2 তে। তাই এখানে গিয়ে আমি পৌঁছে দিলাম, এটা ফাইনাল স্টেট করে দিলাম। এবং এখানে 0 দিয়ে ঘুরুক বা 1 দিয়ে ঘুরুক কোনো প্রবলেম, দেখো সব পেয়ে যাবে। 01 কে বলো 01 অ্যাকসেপ্টেড, কারণ 0 আর 1 দিয়ে ফাইনালে পৌঁছে যাবে। আমরা জানি ইনিশিয়াল থেকে ফাইনালে পৌঁছলে অ্যাকসেপ্টেড, তাহলে 0 দিয়ে এখানে এলো, 1 থেকে এটা ফাইনাল। এবার 010 যদি চাও তাহলে 01 একবার ঘোরালে 0 এসে যাচ্ছে, তারপরে 011 যদি চাও হয়ে যাবে, 0100 দুবার ঘোরালে হয়ে যাবে, তিনবার 11 ঘোরালে হয়ে যাবে, একবার 0 একবার 1 ঘোরালে, তাহলে সমস্ত কিছুটা পেয়ে যাচ্ছ। তাহলে এই দিকটা দেখো পেরে গেছো। এবার এই দিকটা আসার, তাহলে আমরা জানি ডিএফএ যখন বানাবো প্রত্যেকটা স্টেট থেকে তোমার একটা করে 0 একটা করে 1 বেরোবে, কিন্তু এখানে তো আর তোমার 1 বার করোনি, তাহলে এখান থেকে তো 0 বার করেনি, তাহলে এখান থেকে একটা 0 বার করতে হবে তোমাকে, বাধ্য তুমি। আর এখান থেকে একটা 1 বার করতে হবে। এটা কিন্তু নিয়ম ডিএফএ, যে প্রত্যেকটা স্টেট থেকে একটা করে 01 বেরোবে, একটা করে 01, যেহেতু 1 বেরিয়ে গেছে একটা 0, যেহেতু 0 বেরিয়ে গেছে একটা 1, তাহলে এটা হলো 01 এর রেসপেক্টে। এবার আমি এখানে একটা Q3 নিলাম, এই Q3টা এখানে আমি নিলাম। তাহলে এখান থেকে 0 থেকে Q0 থেকে 1 দিয়ে Q3 তে এলাম। এবার এই 0টা কোথায় পাস করাবে, এই 0টা এখানে আমি পাস করে দিতে পারি, তাহলে আমার বাকি প্রবলেমটা সলভ হয়ে যাবে। কারণ দেখো এই 0টাকে আমি যদি এখানে দিয়ে দিই, তাহলে আবার এই দিক থেকে 0 না করে বেটার কি এই 0টা দেখা যায় কোথায় মিশায়। তাহলে এখানে যে 1 নিলাম, এই 1টা এবার এখান থেকে একটা 0 বেরোবে, একটা 1 বেরোবে, তাহলে যদি একটা 0 বার করি, তাহলে এটা আমি এখানে Q4 এ নিয়ে এলাম। তাহলে এখান থেকে একটা 1 বার করতে হবে, সেই 1টা যদি এখানে সেট লুপে ফেলে দিই, তাহলে কি হবে, এখানটা 1 দিয়ে ঘুরুক না, তাতে কোনো প্রবলেম নেই। আমার দরকার কি, এই যে দেখো 101 দিয়ে যেমন 101 এটা যেন আসে, বা 001 আসতে পারে। তাহলে এই দিক থেকে একটা 0 দিয়ে আসতে পারে, এই 0টা, তাহলে এটা এখানে যদি মিশিয়ে দাও, 0 এখানে যদি Q3 তে মেশাও তাহলে তো গোলমাল হয়ে যাবে। আর এখানে 0 তাহলে এইটা Q4 এ মিশিয়ে দাও, তাহলে দেখো এটাও এসে যাচ্ছে 001 একদম। তোমাকে এই জিনিসটাই তোমাকে হেল্প করে দেবে, সবকটা এটা স্যাটিসফাই করতে পারলেই হবে। এবার তাহলে এটা 1 ছিল, এখানে একটা 1 কেন ঘোরালাম, কারণ যেহেতু 0 ইউজ হয়ে গেছে 1, এখানে 1 ইউজ হয়ে গেছে 0 ইউজ হয়ে গেলো, এখানে একটা 0 ইউজ হচ্ছে, এখানে 1 হয়েছে। এবার এটার জন্য এখানে একটা 1 ইউজ হয়ে গেল, এটাকে আমি ফাইনালে পৌঁছে দিচ্ছি। ধরো এটাকে Q5 নাম দিয়ে দিলাম, এটাকে ফাইনাল করে দিলাম। তাহলে এখান থেকে একটা 0, এবার এখান থেকে একটা 0 বার করতে হবে, একটা 1 বার করতে হবে। সেটা কি করতে পারো, এইটাকে যদি এদিকে পাঠিয়ে দাও, তাহলে এখান থেকে ঘুরে আবার 01 হয়ে যাবে, কারণ 01 এন্ড হতে গেলে 0 আর 1 পাচ্ছ। তাহলে এইটার এখান থেকে একটা 0 বেরিয়ে গেল। এবার এখান থেকে একটা 1টা কোথায় পাঠাবে, এই 1টা কোথায় পাঠালে সুবিধা হবে, এন্ড হবে 01 দিয়ে, তাহলে এটা এখানে পাঠানো যাবে না, এখান থেকে উপরে পাঠিয়ে দিলাম।
তাহলে এখান থেকেও একটা জিরো একটা ওয়ান বেরিয়ে গেছে। প্রত্যেকটা থেকে তোমাকে একটা করে জিরো আর ওয়ান বের করতে হবে, এবং যেন তোমার এই রুলস গুলো ভাইব্রেট না করে, এবং এই স্ট্রিং গুলো যেন পাই। দেখো এইদিকে দেখো 001 001 এটা দিয়ে পেয়ে গেলাম, 101 101 এটা দিয়ে পেয়ে গেলাম। চারটে 0 1 যদি করো, এখান থেকে দেখো একটা জিরো, দুটো জিরো, এবার এইখানে জিরো একটা, এবার বাকি দুটো জিরো এখানে আনতে হবে। তাহলে এই জিরোটা এখানে পাওয়া যাচ্ছে না, তাহলে এখানে দেখো এখান থেকে ওয়ান বেরিয়েছে কিন্তু এখান থেকে জিরো বেরোয়নি, তাই এখান থেকে একটা সেভ লুপ দিয়ে দিলাম। তো একদম মিস্টেক হবে না, কোনোভাবেই প্রবলেমটা ইজিলি করতে পারবে। প্রত্যেকটা থেকে আইদার জিরো আর ওয়ান বেরোবে, এখানে ওয়ান বেরিয়েছে জিরো বেরোয়নি। এবার দেখো এই যেটা খুঁজছিলাম জিরো জিরো, এখানে একটা জিরো ঘোরালাম, দুটো জিরো ঘোরালাম, ওয়ানে পৌঁছে গেলাম, তাহলে এটা পেয়ে গেলাম। এবার তিনটে ওয়ানটা দেখো কোথায় হবে, একটা ওয়ান, একটা একবার ঘোরালাম, দুবার ঘোরালাম, 0 1 দিয়ে এখানে পৌঁছে গেলাম। তো আমাদের সবকিছু এখানে স্যাটিসফাইড হয়ে গেল। তাহলে ফাইনালি আমি আমার ডিএফএটা পেয়ে গেছি। এবং তোমাদের ফাইনালি এই ছবিটা কি করে আঁকবে, দেখো ছবিটা যখন আঁকবে তখন এইটা এইভাবে এটা পুরোটা আঁকছি। তো টেবিলটা বানিয়ে দেবে জাস্ট, Q0, Q1, Q2, Q3, Q4, Q5 এগুলো সেট। এখানে দুটো ফাইনাল সেট আছে, ইনিশিয়াল একটা ফাইনাল সেট Q2 এর উপর আছে, একটা Q5 এর উপর আছে, দুটো ফাইনাল সেট আছে। 0 আর 1 এর চেয়ে বেসিক ইনপুটটা, কারণ আলফাবেটটা 0 আর 1 এর উপরই আছে। তো Q0 এর উপর 0 দিয়ে কোথায় পৌঁছেছে Q1, Q0 এর উপর 1 দিয়ে কোথায় পৌঁছেছে Q3। মনে রাখবে ডিএফএ মানে প্রত্যেকটা স্টেটে এখানে একটা করেই আউটপুট হবে, মোর দেন ওয়ান স্টেট আসবেই না। Q1 থেকে 0 দিয়ে কোথায় পৌঁছেছে, Q1 থেকে 0 দিয়ে Q4। দেখো কি করে আসলো বুঝলে তোমরা। এটা কিন্তু করতে যাবে, দেখবে করতে করতে নিজেরাই বেড়ে যাবে। এইটা যেটা লিখে দিচ্ছি এটা কিন্তু মেন মন্ত্র, এটার উপরই বেশ করে এটা তৈরি হলো। এখান থেকে একটা মিস করে গেছিলাম জিরো দিয়ে, দেখলাম যে এটা আসছিল না, তাহলে এখানে জিরোটা ঘুরিয়ে দিলাম। তাহলে ইজিলি তোমরা এটা করতে পারো। এবার ধরো Q1 এর উপর আমি জিরো অ্যাপ্লাই করে কি পাচ্ছি, Q1 এর উপর জিরো অ্যাপ্লাই করে পাচ্ছি Q4 এ, আর Q1 এর উপর 1 অ্যাপ্লাই করে Q2 তে পৌঁছাচ্ছি, যেটা ফাইনাল। এবার Q2 এর উপর একটা জিরো আছে যেটা Q2 তে আছে, Q2 এর উপর 1 আছে Q2 তে আছে। Q3 এর উপর একটা জিরো আছে সেটা Q4 এ গেছে, Q3 এর উপর একটা 1 আছে Q3 তে। এখানে দেখো এই 1টা এখানে ঘোরালাম, তাহলে কোনো প্রবলেম নেই, কারণ এখানে একটা 1 দুটো 1, এই যে এখানে তিনটে 1 রিপিট করছে, এটা এখানে ঘুরতেই পারে। এবার Q4 এর ক্ষেত্রে দেখো যে একটা জিরো দিয়ে কোথায় পৌঁছাচ্ছে, Q4 এ পৌঁছাচ্ছে, আর একটা 1 দিয়ে Q5 এ পৌঁছাচ্ছে। আর Q5 এর জিরো দিয়ে Q5 এর জিরো দিয়ে Q4 এ, আর Q5 এর 1 দিয়ে Q3 তে। এখানে এই 1টা এখানে পাঠালাম কেন, কারণ কি এখানে ওইখানে 1টা গেলে 0 1 দিয়ে এন্ড হবে, এখানে দিয়ে দিলে কিন্তু 1 1 দিয়ে এন্ড হয়ে যেতে পারে, 1 দিয়ে এন্ড হয়ে যেতে পারে। তো এটা একটা প্রবলেম হয়ে যেতে পারে, তো এই জন্য এটাকে এখান থেকে ওখানে পাঠিয়ে দিলাম, তাতে পুরো জিনিসটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এটা হলো একটা ডিএফএ। এবং এই মেশিনটাতে তাহলে এম ইকুয়াল টু ডিএফএ ডেফিনিশন কিউ সামেশন ডেল্টা Q0F। প্রত্যেকটা তুমি স্টেপ যদি তোমরা ভালো করে বুঝে নাও, তাহলে তোমরা যে কোনো প্রবলেম নিজে থেকে সলভ করতে পারবে। কিউ কারা কারা এখানে দেখো, কিউ হচ্ছে Q0, Q1, Q2, Q3, Q4, Q5। আর এখানে সামেশন কি, সামেশন হচ্ছে ইনপুট 0 and 1, সামেশন ডেল্টাটা হচ্ছে পুরোটা, এটা ডেল্টাকে বলা হয়, এটা বলে ট্রানজিশন ফাংশন, কোথা থেকে কোথায় পৌঁছাচ্ছে, এবং কোনটা ইনিশিয়াল কোনটা ফাইনাল। Q0 হচ্ছে ইনিশিয়াল স্টেট যেটা Q0 এ আছে, এফ হচ্ছে ফাইনাল স্টেট, দুটো আছে এখানে Q2 আর Q5। তো এখানে দুটোই ফাইনাল স্টেট হিসাবে আছে। তো এই হচ্ছে পুরো প্রবলেমটা সলিউশন। দেখো সিম্পলি তোমরা যখন করবে এইটা দিয়ে স্টার্ট করো, কারণ এইটা যতক্ষণ করছো ছবিটা আঁকতে প্রবলেম হবে। দেখো 0 1 দিয়ে করলাম, এটা 0 1 0 করতে পারে, 0 1 1 দেখো স্যাটিসফাইড হচ্ছে এই দিকটা। আবার অর বললে কি হচ্ছে, এইদিকে যাচ্ছি আমরা। এবার প্রত্যেকটা খেয়াল করবে, প্রত্যেকটা স্টেটের একটা করে, প্রত্যেকটা স্টেটের উপর একটা করে 0 বেরোবে, 1 বেরোবে, 1 বেরিয়ে তাহলে 0 বাকি। এবার এটা কোথায় দেবে, তুমি এই প্রবলেমটা করতে থাকলেই তুমি বুঝে যাবে ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। তুমি এমন জায়গায় কানেকশন করে দিলে দেখলে অন্য স্ট্রিং এসে যাচ্ছে, যেটা এখানে আমার স্যাটিসফাই করবেই না। তো এটাও যেরকম ডট ডট ডট, এটাও একটা ডট 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 করে চলছে, কারণ এটা ইনফিনিটি অবধি যাবে। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.